সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানা শেখ হাসিনার বোন শেখ রেহানার দলীয় কোনো পদ পদবি, রাষ্ট্রীয় কোনো পদ পদবি না থাকলেও আওয়ামী লীগ আমলে তিনি একজন দুর্দান্ত প্রতাপশালী হিডেনের মানুষ ছিলেন। তার মেয়ে টিউলিপ সিদ্দিকী দুর্নীতির অভিযোগ ওঠার পরে পাশ্চাত্য বলি বা ব্রিটিশ আমেরিকান গণতন্ত্রের কালচার অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন, মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ জনপ্রিয় নেত্রী, কিন্তু তাকে বাংলাদেশের দুর্নীতি খেয়ে ফেলেছে এরকম বলা যায়, মানে দুর্নীতির অভিযোগ। তো কিন্তু মন্ত্রিত্ব ছাড়ার পরেও তার সেই ভূত যদি বলি, সেই ভূত বা শনির দশা কাটছে না। শনির দশা যে কাটছে না, ব্রিটেন থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, 12,000 কিলোমিটার দূরে বাংলাদেশে পর্যন্ত ব্রিটিশ সরকারের লোক আসছে খুঁজে খুঁজে সেই দুর্নীতি বের করা যায় কিনা। এই শনির দশা শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের পিছনে লেগেছিল। এখানে আমরা বলেছি যে এইটা আসলে বাংলাদেশের রাজনীতির ট্র্যাডিশন, যে নেত্রী থাকা অবস্থায় যারা ক্ষমতায় থাকে তাদের আত্মীয় স্বজন দুর্নীতিতে অভিযুক্ত হয়ে যায় এবং জড়িয়েও পড়ে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে যে যতটুকু জড়িয়েছে তার চেয়ে বেশি অনেক কিছুই হয়, যেটা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, আরাফাত রহমান কোকোকে যাই ছিল না ছিল, আইনত কোনো কিছু প্রতিষ্ঠিত অনেক ক্ষেত্রেই করা যায়নি, কিন্তু অভিযোগ অনেক ছিল। মানে মোটামুটি ধরেন যে হরিণ পাচার থেকে শুরু করে পারলে দুপুটলা কিছু পাচার এই পর্যন্ত তাদেরকে অভিযুক্ত করা হয়। এখন এটা রিটার্ন আসছে শেখ হাসিনার পরিবারের উপরে। এই যে সাইমা ওয়াজেদ পুতুলের পেছনে লাগা, এইটা পলিটিক্যাল ইন্টেনশন ছিল কিনা একসময় সময় বলে দিবে। তবে টিউলিপ সিদ্দিকের বিষয়টা অনেকটাই গুরুতরভাবে সামনে এসেছিল এই সময়ের খবর, যে এই টিউলিপ সিদ্দিকির ঘটনায় ব্রিটেনের প্রতিনিধি দল বাংলাদেশে গোপনে ঢাকায় এসে টিউলিপের তথ্য নিয়ে গেল ব্রিটিশ দল। খবরটি এরকম, ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি, খুব শক্তিশালী এজেন্সি, লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। বাংলাদেশি দুর্নীতি দমন কমিশনের সঙ্গে সম্প্রতি এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে। জানা যাচ্ছে টিউলিপের বিরুদ্ধে নতুন প্রমাণ পাওয়া গেছে। এসব প্রমাণের ভিত্তিতে টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট, ইমেল রেকর্ড ও অন্য তথ্য খতিয়ে দেখা হতে পারে, এমনকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। অভিযোগ হচ্ছে রংপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে টিউলিপ ও তার পরিবার 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন। এই প্রকল্পের 90% ঋণ এসেছে রাশিয়া থেকে। 2013 সালে চুক্তির সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টিউলিপের ছবি প্রকাশিত হয়। এনসিএ মানে ওই যে যারা তদন্ত করছে, বাংলাদেশের সরকারকে সহায়তা করতে চায় যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। অভিযোগ ওঠার পর টিউলিপ সিদ্দিকী গত মাসে লেবার পার্টির পদ থেকে পদত্যাগ করেন। যাই হোক, আমরা এই বিষয়টা একটু স্পষ্ট রূপরেখা জানতে চাই। টিউলিপ সিদ্দিকীর পদত্যাগ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী টিউলিপ সিদ্দিকীর পক্ষে অবস্থান নিয়েছেন। টিউলিপ সিদ্দিকী নিজে চ্যালেঞ্জ জানিয়েছেন। শুধু এটুকুই বলেছি যে এই যে গভীর একটা ইনডেপথ তদন্ত, এই তদন্তের পরে যদি টিউলিপ সিদ্দিকী নির্দোষ প্রমাণিত হন, তখন মিডিয়া ট্রায়াল যা হচ্ছে সেইটার প্রতিদান বা সেইটার প্রতিফলন বা সেটা যারা মিডিয়া ট্রায়াল করছেন তারা কি তার ব্যক্তি জীবনে যা ঘটছে ফেরত দিতে পারবে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।